আজকের টপিক মিক্সচার। নাও স্টার্ট। 1 নম্বর অঙ্ক কি বলছে, 250 টাকা কেজি দরে চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। তার মানে 250 টাকা কেজি দরে এক ধরনের চা এবং 300 টাকা কেজি দরে এক ধরনের চা মেশাবে কি অনুপাতে, যে আমরা মিশ্রিত চায়ের মূল্য 270 টাকা হবে। মিশ্রিত চায়ের মূল্য কত হবে? 270 টাকা। তাহলে সরাসরি এলিগেশন পদ্ধতি করে দিতে পারবো। 250 টাকা কেজি দরের চা, এটা প্রথম চা। 250 টাকা কেজি দরের চা, এটা লিখে দিতে পারি প্রথম চা। এটা হচ্ছে প্রথম চা, প্রথম চা, প্রথম চা। এটা হচ্ছে দ্বিতীয় চা, দ্বিতীয় প্রকার চা। দ্বিতীয় চা কত আছে? 300, আর বিক্রি করবে কত? 270-এ বিক্রি করবে 270-এ। তাহলে এখানে কত থাকবে? 30। এই দুটো বিয়োগ করলে 30, এলিগেশন। এটা কত হবে? 20 হবে। তার মানে 270 থেকে 250 বাদ দিলে 20। তাহলে 0 0 কেটে দিই। তার মানে কত আসলো? সমান সমান 3:2 আসলো। এটাই হচ্ছে উত্তর। তাহলে 250 টাকা কেজি দরের চা আর 300 টাকা কেজি দরের চা কি অনুপাতে মেশাতে হবে? 3:2 অনুপাতে মেশাতে হবে। নেক্সট চলে যাব। দুই নম্বর বলছে, দুই প্রকার মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত। দুটো মিশ্রণ আছে, এক মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত 2:3 এবং অপর মিশ্রণে নিকেলের অনুপাত 1:2। এই দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত কত হবে? নতুন মিশ্রণে, তার মানে প্রথম মিশ্রণের আমরা যদি এমনিতে সাধারণভাবে ধরে নিই, তাহলে প্রথম মিশ্রণে 3 কেজির নেওয়া হয়েছে আর দ্বিতীয় মিশ্রণ কত নেওয়া হয়েছে? 4 কেজি। যেহেতু বলা আছে মিশ্রণ দুটি 3:4 অনুপাতে নেওয়া হয়েছে। মিশ্রণটি কি অনুপাতে নেওয়া হয়েছে? 3:4 অনুপাতে। তাহলে প্রথম মিশ্রণ থেকে তামা ও নিকেল নেওয়া হয়েছে 3 ভাগ এবং দ্বিতীয় মিশ্রণ থেকে তামা ও নিকেল নেওয়া হয়েছে 4 ভাগ। তাহলে এটা থেকে বের করে নিলেই আমরা নতুন মিশ্রণে তামা তামা যোগ করব আর নিকেল নিকেল যোগ করব। তার মানে প্রথম প্রকার মিশ্রণে 3 ভাগ করলে যে পরিমাণ তামা পাবো, দ্বিতীয় প্রকার মিশ্রণে 4 ভাগ করলে 4 ভাগে যে পরিমাণ তামা বেরোবে সেই দুটো তামা যোগ, প্রথম মিশ্রণে যে পরিমাণ নিকেল বাড়াবে, দ্বিতীয় মিশ্রণে যে পরিমাণ নিকেল হবে, এই দুটো যোগ। তারপর কি করব? এটাই হবে তামা ও নিকেলের অনুপাত করে দেব। 3 ভাগ ছিল, প্রথম মিশ্রণে 3 ভাগ মেশানো হয়েছে, 3 ভাগ। আর প্রথম মিশ্রণে তামার আনুপাতিক ভাগাহার কত? 2/5 করলাম। এটা প্রথম মিশ্রণের তামা পেলাম। এবার দ্বিতীয় মিশ্রণের তামাটা যোগ করব। দ্বিতীয় মিশ্রণটা কত অনুপাতে মেশানো হয়েছে? 4 ভাগ মেশানো হয়েছে। আচ্ছা, 4 ভাগ মেশানো হয়েছে। দ্বিতীয় মিশ্রণের অনুপাত কত? তামার আনুপাতিক ভাগাহার 1/3। তামার আনুপাতিক ভাগাহার 1/3 তামার আনুপাতিক ভাগাহার হচ্ছে 1/3। এবার কি করব? নিকেলটা বার করব। নিকেলের প্রথম মিশ্রণে নিকেলের পরিমাণ কত বাড়াবে? 3 ইন্টু নিকেলের আনুপাতিক ভাগাহার 3/5 প্লাস দ্বিতীয় মিশ্রণে নিকেল 4 ইন্টু নিকেলের আনুপাতিক ভাগাহার দ্বিতীয় মিশ্রণে কত? 2/3। এটা হবে। তার মানে এখান থেকে যদি ক্যালকুলেশন করি, তার মানে 6/5 প্লাস 4/3, এটা পাবো
9/5 প্লাস 8/3, এটা পাবো 8/3 পাবো। তাহলে এখান থেকে লসাগু করলে কত হবে 15, তারপর 3 5 15, 5 6 3 5 15, 3 6 18, 18 প্লাস 3 5 15, 4 5 20 ইস্টু এটাও 15 লসাগু, 3 9 27 প্লাস 50 40, এটা হবে। তাহলে 15 15 কেটে দিলাম, থাকলো 18 20 হচ্ছে 38, আর এটা হচ্ছে 40 50 আর 67। তাহলে 38:67 হচ্ছে উত্তর। 38:67 অনুপাতে কি হয়েছে আছে নতুন মিশ্রণে তামা 38 ভাগ এবং নিকেল কত ভাগ 67 ভাগ। তিন নম্বর বলছে 30% সিরাপযুক্ত শরবতের সাথে 40% সিরাপযুক্ত সিরাপ কি অনুপাতে মিশ্রিত করলে নতুন মিশ্রণে সিরাপের পরিমাণ 33% হবে। নতুন মিশ্রণে সিরাপের পরিমাণ কত হবে 33%। দু রকমের সিরাপ আছে, দু রকমের শরবত আছে। যে প্রথম শরবতে সিরাপের পরিমাণ 30 ভাগ, আমি যদি পুরোটাই 100 ভাগ ধরে নিই শরবত, তাহলে 100 লিটার যদি ধরে নিই, তাহলে 30 লিটার প্রথম মিশ্রণে 30 লিটার সিরাপ আছে, আর দ্বিতীয় মিশ্রণে 40 লিটার সিরাপ আছে। আর তৈরি হচ্ছে কত লিটার সিরাপ? দুই প্রকার মিশ্রণ, যখন দুই প্রকার সিরাপ মিশিয়ে দিচ্ছি তখন 33 লিটার সিরাপ পাচ্ছি আমরা। তাহলে সরাসরি আমরা এই এলিগেশনে চলে যাব 3 নম্বরে 30 40। তাহলে প্রথম মিশ্রণে সিরাপ ছিল 30 ভাগ, দ্বিতীয় মিশ্রণে 40 ভাগ, ওভারঅল নতুন মিশ্রণ কত তৈরি হচ্ছে 33 ভাগ। তাহলে সরাসরি করে দেব 7, আর এটা কত 33 থেকে 3 ভাগ 7:3। তাহলে এটাই হচ্ছে উত্তর 7:3। তাহলে কি হবে নতুন মিশ্রণে সিরাপযুক্ত শরবতের সাথে 40% সিরাপযুক্ত সিরাপ 7:3 অনুপাতে মেশাতে হবে। খুব সহজ অঙ্ক। এবার চলে যাব 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্ক কি বলছে, খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 10% লাভ হবে। কি বলছে, খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে এখানে আমার প্রথমেই জরুরি হচ্ছে 10% লাভে ক্রয় মূল্যটা কতটা সেটা আগে আমাকে বার করে নিতে হবে। মানে মিশ্রিত দুধের ক্রয় মূল্যটা কতটা সেটা ফার্স্ট টার্গেট আমাকে বের করে নিতে হবে। আচ্ছা, যখন খাঁটি দুধ ছিল তখন ধরে নিলাম খাঁটি দুধের ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা পার লিটার। খাঁটি দুধের ক্রয় মূল্য কত? খাঁটি দুধের ক্রয় মূল্য এটা ধরি খাঁটি দুধের ক্রয় মূল্য দুধ 1 টাকা পার লিটার, 1 টাকা পার লিটার। এবার আমাকে যে করে হোক কি বার করতে হবে, মিশ্রিত দুধের ক্রয় মূল্যটা বার করতে হবে। জল মিশ্রিত দুধের ক্রয় মূল্য বার করতে হবে। কি করে বার করব? জল মিশ্রিত দুধের ক্রয় মূল্য, জল মিশ্রিত দুধের ক্রয় মূল্য কত হবে? আচ্ছা, জল মিশ্রিত দুধের ক্রয় মূল্য বার করতে গেলে আমি এখানে যদি দেখি 100 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। 100 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য 110 টাকা। ঠিক আছে,
100 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য যদি 110 টাকা হয় তাহলে 1 টাকায় কত, এটা বের করব। 100 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য 100 টাকা, 110 টাকা, এটাকে উল্টে দিই, যদি আমরা 110 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য 100 টাকা, 110 টাকা ক্রয় মূল্যে, তাহলে কি হবে? 110 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য হচ্ছে 100, তার মানে 100 বাই 110 ইন্টু 1, এটা হবে, তার মানে কত হবে? 10 বাই 11, 10 বাই 11, ঠিক আছে? 10 বাই 11 হলো। এবার এলিগেশনে যাব, খাঁটি দুধ, এখানে খাঁটি দুধ আর এখানে জল। খাঁটি দুধ হচ্ছে 1 টাকা পার লিটার আর জল হচ্ছে 0 টাকা পার লিটার, আর এদের মিশ্রিত দুধের ক্রয় মূল্য কত? 10 বাই 11। এবার এর যদি এলিগেশন করি তাহলে কি হবে? এখানে 10 বাই 11 হবে, এখানে 10 বাই 11 হবে, আর এখানে কি হবে? এখানে হবে 1 মাইনাস 10 বাই 11, 1 মাইনাস 10 বাই 11, এটা হবে। তাহলে সমান সমান কি পাবো? 10 বাই 11, 10 বাই 11 ইস টু, এখানে লসাগু করলে কি হবে? 11 বাই কি 1 বাই 11, তার মানে 11 কেটে দিলাম, তার মানে কত হলো? 10:1, এটাই হচ্ছে উত্তর। তাহলে কি অনুপাতে মেশানো হয়েছে? খাঁটি দুধের সঙ্গে জল 10:1 অনুপাতে মেশানো হয়েছে। চলে যাই 5 নম্বরে। 5 নম্বর কি বলছে? এক ব্যক্তি 500 টাকায় দুটি পেন কিনে প্রথমটিকে 10% লাভ এবং দ্বিতীয়টিকে 2% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 5.2% লাভ করে প্রথম পেনটির ক্রয় মূল্য কত? কি বলেছে এখানে? আবারও বলছি, এক ব্যক্তি 500 টাকায় দুটি পেন কিনে প্রথমটিকে 10% লাভ, দ্বিতীয়টিকে 2% ক্ষতিতে, এবং মোটের উপর তার কত লাভ হয়েছে? 5.2% লাভ হয়েছে। তাহলে সরাসরি সবগুলোই লাভ ক্ষতি আছে, সরাসরি করে দেব। এটা প্রথম পেন, এটা দ্বিতীয় পেন, ঠিক আছে? তাহলে প্রথম পেনে লাভ কত হয়েছে? 10%, দ্বিতীয় পেনে ক্ষতি হয়েছে, তার মানে মাইনাস কত? -2% ক্ষতি হয়েছে, 2% ক্ষতি হয়েছে, আর মোটের উপর লাভ কত হয়েছে? আবার 5.2। তাহলে এদের যদি আমরা এলিগেশন করি তাহলে দেখবো এখানে কত আসবে? 7.2 আসবে। কেন না? কারণ এটার সঙ্গে এটা মাইনাস হয়, কিন্তু এই মাইনাস প্লাস হয়, মানে যোগ করতে হয়। 5.2 আর 2 যোগ করলে হচ্ছে 7.2, আর 10 থেকে -5.2 করলে কত হবে? 4.8। আচ্ছা, তাহলে সমান সমান কি হবে? দশমিক দুজনেরই তুলে দিলাম, তাহলে 72 ইন্টু ইস টু 48, 4 বারং 48, 6 বারং 72, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তার মানে 3:2, 3:2। এবার কি চেয়েছে আমার? তাহলে এদের ক্রয় মূল্যটা ছিল 3:2 অনুপাতে, ঠিক আছে? তাহলে 3:2 অনুপাতে যদি ক্রয় মূল্য হয় তাহলে প্রথম পেনটির ক্রয় মূল্য কত পেয়ে যাব? প্রথম পেনটির অনুপাত কত? 3, ঠিক আছে? তাহলে মোট দুটো পেনের ক্রয় মূল্যকে কি করব? প্রথম পেনের ক্রয় মূল্য দিয়ে প্রথম পেনের আনুপাতিক ভাগার দিয়ে কি করব? গুণ করব, তার মানে 100, 300 টাকা। তাহলে প্রথম পেনটার ক্রয় মূল্য কত ছিল? 300 টাকা। এবার দ্বিতীয় পেনটার যদি ক্রয় মূল্য বলে, 500 থেকে 300 বাদ দেব, তাহলে কত হবে? 200 টাকা। ঠিক আছে? 6 নাম্বার কি বলছে? 6 নাম্বার, এক দোকানদার 1000 টাকার ডাল কিনে
প্রথম মাসে কিছু ডাল 20% লাভে, দ্বিতীয় মাসে বাকি ডাল 5% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 20 টাকা ক্ষতি করলেন। মোটের উপর 20 টাকা ক্ষতি করলেন। এটা মোটের উপর 20 টাকা মানে 1000 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছে তার। তাহলে আমার শতকরা ক্ষতির হারটা বের করে নিতে হবে, তাহলে আমরা এলিগেশন করতে পারবো। কারণ যা ডাটা দেওয়া আছে সবগুলোই কিসে দেওয়া আছে, শতকরায় দেওয়া আছে। তাহলে প্রথম কাজ হবে আমার এই যে মোট যে 20 টাকা ক্ষতি হয়েছে সেটা আমরা শতকরায় বের করে নেব। শতকরায় বের করার নিয়ম কি? মোট ক্ষতি কত টাকার উপর ক্ষতি হয়েছে, 1000 টাকার উপর ক্ষতি হয়েছে, 1000টাকে নিচে লিখব, ইন্টু যেহেতু শতকরা ক্ষতি বার করছি আমরা তাই 100 দিয়ে গুণ করব। দুটো শূন্য কাটা, 10 দুগুণ 20, তার মানে 2% ক্ষতি হয়েছে তার মোটের উপর। মোটের উপর কত ক্ষতি হয়েছে? 2% ক্ষতি হয়েছে। এবার 2%-এর উপরেই আমরা বের করব। কি বলছে? প্রথম মাসে কিছু ডাল 20% লাভে, তাহলে এটা হচ্ছে প্রথম মাস। প্রথম মাস, এটা হচ্ছে দ্বিতীয় মাস। দ্বিতীয় মাস, ঠিক আছে, প্রথম মাস দ্বিতীয় মাস। প্রথম মাসে 20% লাভে, দ্বিতীয় মাসে 5% ক্ষতিতে। 5% ক্ষতি, এদের ওভারঅল ক্ষতি কত? -2, মানে 2% ক্ষতি। ঠিক আছে, 2% ক্ষতি। তাহলে এখানে কত হবে? 7। এখানে কত হবে? 18। না, এখানে 7 কেন হবে? -5, মাইনাসে মাইনাসে প্লাস মানে 3 হবে, আর এখানে 20 2 22 হবে। 22 হবে। এই যে 20 মাইনাস, সূত্রের জন্য মাইনাস, মাইনাসে মাইনাস দিয়ে তাহলে কি হবে? প্লাস। আর এখানে -5, মাইনাসে মাইনাসে +2, তাহলে -5 থেকে +2 বাদ 3 হবে। এটা হলো এলিগেশনের অনুপাত। এবার হচ্ছে কি বলছে? কত টাকার ডাল বিক্রি করে 5% ক্ষতিতে। তাহলে 5% ক্ষতির অনুপাত কত? এটা 22, আর এটা হচ্ছে 20% লাভের অনুপাতটা। ঠিক আছে, তাহলে পেয়ে যাব 5% ক্ষতিতে কত ডাল বিক্রি করেছে সেটা পেয়ে যাব। মোট ডালের পরিমাণ, মোট 1000 টাকার ডাল, মোট 1000 টাকার ডাল। এবার 5% ক্ষতিতে বিক্রি করেছে, কি করব? 22 এর অনুপাত তো 22, 22/25, অনুপাতের সমষ্টি 25, 4 25 সঙ্গে 140, 22 দুগুণ 4 22 সঙ্গে 88, 880 টাকা। 880 টাকা ডাল সে কি করেছে? 5% ক্ষতিতে বিক্রি করেছে। এবার 7 নম্বরে চলে যাব। 7 নম্বর কি বলছে? 7 নম্বর বলছে 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে 32.40 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। এখানেও আমার তাই, যেহেতু দুটোই ক্রয় মূল্য দেওয়া আছে, দুই চায়ের ক্রয় মূল্য দেওয়া আছে, তাই আমাকে মিশ্রিত চায়ের ক্রয় মূল্য বের করে নিতে হবে। মিশ্রিত চায়ের ক্রয় মূল্য বের করে নিতে হবে। তাহলে প্রথমে মিশ্রিত চায়ের ক্রয় মূল্য বার করি। মিশ্রিত চায়ের ক্রয় মূল্য বার করি। চায়ের ক্রয় মূল্য কি করে বার করব? তাহলে মিশ্রিত চায়ের ক্রয় মূল্য বার করতে গেলে এখানে আমার বলেছে কত? এখানে বলেছে যে 20% লাভ হয়, তার মানে 100 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য কত? 120 টাকা। তেমনি 32.40 টাকা ক্রয় মূল্যে, 32.40 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত? তাহলে 120 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য 100 টাকা, তার মানে 100 উপরে, নিচে লিখব বিক্রয় মূল্যটা ইন্টু হচ্ছে 32.40, এটা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে সরাসরি করে দিলাম মিশ্রিত চায়ের ক্রয় মূল্য। আচ্ছা, এই দশমিক তুলে দিলাম, 100 আনলাম। আচ্ছা, 12 দিয়ে সরাসরি কাটবে, 12 দুগুণ 24, ঠিক আছে,
12 দুগুণে 24 থাকে কত 8, 7 12 84, 270। এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, তার মানে কত হবে 27 টাকা। তাহলে মিশ্রিত চায়ের ক্রয় মূল্য কত টাকা? 27 টাকা। এখন অনেক সহজ হয়ে গেছে, মিশ্রিত চায়ের ক্রয় মূল্য যেহেতু পেয়ে গেছি, এখন অনেক সহজ হয়ে গেছে অঙ্কটা। অ্যালিগেশন করলেই বেরিয়ে যাবে, কারণ বাকি সব জানি আমরা। কি আছে? দার্জিলিং চা, দার্জিলিং চা, এটা হচ্ছে আসাম চা, তাহলে দার্জিলিং চা কত? 32 টাকা কেজি। এটা হচ্ছে 25, দার্জিলিং চা হচ্ছে 32, এটা 25। আর মিশ্রিত চায়ের ক্রয় মূল্য কত বেরোলো? 27। তাহলে এলিগেশন করলে এখানে 2 বেরোবে, এই যে 27 থেকে 25 বাদ দিলে এখানে 5 বেরোবে। তার মানে 2:5 অনুপাতে এদের মিশ্রিত করা হয়েছিল। দার্জিলিং চা 2 ভাগ এর সঙ্গে আসাম চা 5 ভাগ মিশ্রিত করা হয়েছিল। চলে যাব 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্ক কি বলছে? 3টি পাত্রে চিনি নুনের অনুপাত যথাক্রমে 1:2, 2:3 এবং 3:4। ওই 3টি পাত্রের মিশ্রণ 1:2:3 অনুপাতে মেশালে নতুন শরবতে চিনি ও নুনের অনুপাত কত হবে? ঠিক এর আগের মতোই অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা যে করলাম, 2 নম্বর অঙ্কের মতোই সেম অঙ্ক, 2 নম্বর অঙ্কের মতোই সেম অঙ্কটা। এখানে 3টা মিশ্রণ দেওয়া আছে, ঠিক আছে? করছি। মিশ্রণের অনুপাত কত দেওয়া আছে এটা উপরে লিখে রাখবো যাতে মনে থাকে, 1:2:3। এটা মিশ্রণের অনুপাত, এই অনুপাতে মেশানো হয়েছে 3টে মিশ্রণ, ঠিক আছে? তাহলে প্রথম প্রকার মিশ্রণ কি আছে? 2:3। তার মানে প্রথম প্রকার মিশ্রণে লবণ কত থাকবে? চিনি আর লবণ কত থাকবে? প্রথম প্রকার মিশ্রণে চিনি আর লবণ, যেহেতু মিশ্রণটা প্রথম প্রকার মিশ্রণ 1 ভাগ নেওয়া হয়েছে, ওই জন্য 1 দিয়ে গুণ করছি। 1:1/3 প্লাস চিনি হলো প্রথম প্রকার মিশ্রণ। এবার দ্বিতীয় প্রকার মিশ্রণে চিনি, দ্বিতীয় প্রকার মিশ্রণের অনুপাত কত? 2:3। আর দ্বিতীয় প্রকার মিশ্রণ কতটা নেওয়া হয়েছে? 2 ভাগ, তাহলে 2/5, ঠিক আছে? প্লাস তৃতীয় প্রকার মিশ্রণ কতটা নেওয়া হয়েছে? তৃতীয় মিশ্রণ নেওয়া হয়েছে 3 ভাগ। তৃতীয় প্রকার মিশ্রণের অনুপাত কত? চিনির আনুপাতিক ভাগাহার হচ্ছে 3/7, তার মানে 3 × 3/7, ঠিক আছে? এটা বেরোলো। এবার ঠিক লবণটাও তাই, 1 প্লাস 2 এরকম যাবে, প্লাস 3, ঠিক আছে? 1 কত বসবে? যেহেতু এটা প্রথম প্রকার মিশ্রণে নুন 2/3, নুন হচ্ছে 2/3 ভাগ। দ্বিতীয় প্রকার মিশ্রণে নুন হচ্ছে 3/5 ভাগ, 3/5, এই যে 3/5 লিখলাম। তৃতীয় প্রকার মিশ্রণে নুন 4/7, 4/7, এই যে গুণ 4/7, ঠিক আছে? তার মানে এখানে কি হবে? 1/3 প্লাস 4/5, 4/5 প্লাস 9/7, এটা হবে ইস টু, এটা কি হবে? 2/3 প্লাস 6/5 প্লাস 12/7, ঠিক আছে? এবার কি করব? এই 3টের লসাগু করব। 105 এদের লসাগু, 105 লসাগু, 3 35 সঙ্গে 105 প্লাস 5 21 সঙ্গে 105, 21 4 হচ্ছে 84, 84 লিখলাম। 7 7 কে 7, 7 15 105, 7 9 63, 63 হলো, এটা 63 হলো। 63 হলো, ঠিক আছে? ইস টু, এটাও 105, 3 35
105, 35 দুগুণ 70 প্লাস 5 21 105, 21 6 কত 6 কে 6, 6 দুগুণ 12, 126 প্লাস 7 15 105, 12 15 5 12 60, 12 কে 12 আর 6 18 180। এটা হলো, ঠিক আছে। তারপর নেক্সট লাইন করব। নেক্সট লাইন কি হবে, 105 105 কেটে দিলাম, এটা যোগ করব, যোগ করলে কত পাবো, 63 84। আচ্ছা, এটা তো 105 হবে। 7 9 7 15 হচ্ছে 105, 15 6 90, 7 15 8 15 120, 9 15 135, এটা 135 হবে। 135 170 170 170 আর 84 200 254 254 ইস্টু হচ্ছে কত হবে, 70 126, তার মানে 200 300 376, এটা 376, তার মানে হবে 188। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। নয় নাম্বার কি বলছে, একটি পাত্রে 50 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরেকবার করার পর পাত্রে কত লিটার দুধ থাকবে। একটা কি বলছে, একটি পাত্রে 50 লিটার দুধ ছিল, পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নেওয়া হলো এবং তার পরিবর্তে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি যদি আরেকবার করি তাহলে পাত্রে কত লিটার দুধ থাকবে। এটা একটা খুব শর্টকাট পদ্ধতি আছে। শর্টকাট পদ্ধতি কি, আমার মোট কত লিটার দুধ ছিল, মোট দুধ ছিল 50 লিটার, এখন কমছে কত, মানে কমে কতটা দুধ হচ্ছে, 50 মাইনাস 20। এটা এইভাবে করব, 50 50 মাইনাস 20, 50 মাইনাস 20 বাই হচ্ছে মোট যে দুধের পরিমাণ, সেটা কয়বার কতবার এরকম মিশ্রণ তুলে নেওয়া হচ্ছে, 2 বার, ওই জন্য পাওয়ারে 2। ঠিক আছে, আবারও বলছি, মোট দুধের পরিমাণ গুণ যতটা পরিমাণ তুলে নেওয়ার পর, একবার তুলে নেওয়ার পর যতটা পরিমাণ দুধ থাকলো সেই পরিমাণটা, বাই হচ্ছে মোট দুধের পরিমাণ। এই ঘটনাটা কতবার ঘটনা হচ্ছে, 2 বার, 2 হচ্ছে পাওয়ার। ঠিক আছে, তাহলে 50 ইন্টু 30 স্কোয়ার মানে 900, আর 50 স্কোয়ার মানে 2500, এটা হবে। দুটো শূন্য কেটে দিলাম, 25 দুগুণ 50, তার মানে 9 দুগুণ 18 লিটার আর দুধ আছে। 2 বার সমপরিমাণ জল ঢালার পর আর কত লিটার দুধ থাকবে, 18 লিটার দুধ থাকবে। ঠিক আছে, 10 নম্বর কি বলছে, ওয়াইন পূর্ণ একটি পাত্র থেকে 18 গ্যালন ওয়াইন তুলে 18 গ্যালন জল ঢালা হলো। 18 গ্যালন কি করলাম, ওয়াইন তুলে 18 গ্যালন জল ঢাললাম, 18 গ্যালন জল মেশানো হলো। পুনরায় ওই পাত্র থেকে 18 গ্যালন মিশ্রণ তুলে 18 গ্যালন জল মেশানো হলো। এর ফলে বর্তমানে পাত্রে ওয়াইন ও জলের অনুপাত 256:369। একই রকম, অনেকটা অঙ্কটা একই রকম তার আগের অঙ্কের মতো। তাহলে তার আগের মতো, কিন্তু এখানে মোট পরিমাণটা দেওয়া ছিল না, ওয়াইনের মোট পরিমাণ দেওয়া ছিল না, কতটা তুলছে আর তার পরিবর্তে সমপরিমাণ জল মেশানো হচ্ছে। ঠিক আছে, তাহলে যেহেতু দেওয়া ছিল না, আমি কি ধরলাম, এক্স ধরলাম, এর অনুপাতটা কত ধরলাম, এক্স ধরলাম। ঠিক আছে, তাহলে কি হবে, এক্স মাইনাস এক্স ধরলাম, তার মানে কি হবে, এক্স মাইনাস 18,
18 লিটার তুলে নেওয়া হচ্ছে। মোট কত ওয়াইন এক্স, এক্স এর মধ্যে ইন্টু কতবার করা হচ্ছে ঘটনাটা, 2 বার, সমান সমান কি হবে, এর অনুপাতটা কত, ওয়াইন শেষে এটা হচ্ছে বর্তমান ওয়াইন বেরোবে, এটা হচ্ছে বর্তমান ওয়াইন বেরোবে। তাহলে বর্তমান ওয়াইন কত, 256 ভাগ 256 আনুপাতিক ভাগার এদের কত 625 অনুপাতিক সমষ্টি। তাহলে কি হবে, x মাইনাস 18 বাই এক্স ইকুয়াল টু রুট ওভার 256 বাই 665। তাহলে কি হবে, x মাইনাস 18 বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 16 বাই 25। এটা এবার ক্যালকুলেশনে যাব। ক্যালকুলেশনে গেলে কি হবে, ক্যালকুলেশনে গেলে 25x মাইনাস 25 দিয়ে 8 25 225 45 450 ইকুয়াল টু হচ্ছে 16x। তাহলে কি হবে, বা 25x মাইনাস 16x ইকুয়াল টু 450 বা 9x ইকুয়াল টু 450 বা x ইকুয়াল টু কত পাবো, তাহলে 450 বাই 9, 50 লিটার। তার মানে টোটাল ওয়াইন কত ছিল, 50 লিটার। এটাই দেওয়া ছিল না, কিন্তু আগেরটা এটা দেওয়া ছিল, আমার মিশ্রণটা বার করতে বলেছিল। 11 নম্বর কি বলছে, একটি বাক্সে 30টি 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 12 টাকা আছে। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? ঠিক আছে, তাহলে সহজেই এখান থেকে বের করে নিতে পারবো। 30টি যদি আমরা ধরি 50 পয়সার মুদ্রা আছে, তাহলে কত হয়, 30 গুণ 50 পয়সার মুদ্রা, 50 দিয়ে 1 টাকা করে নিলাম, 100, 50 দিয়ে 100কে ভাগ করলাম, ঠিক আছে, তাহলে 1 টাকা হয়ে যাবে। এটা হচ্ছে 50 পয়সার মুদ্রা। আর এখানে 30টাই 25 পয়সার মুদ্রা ধরলাম, 25 বাই 100। আর ওভারঅল কত টাকা পেয়ে হয়েছে, 12 টাকা। তাহলে 50 দুগুণ 100, তার মানে এখানে কি পাবো, 2 15, এখানে 15 পাবো ওভারঅল। এখানে 4 25 100 2, আর এখানে 15, তার মানে এখানে 15 বাই 2 পাবো, এখানে 15 বাই 2 পাবো। এখানে এটা পাবো, এখানে 15 পাবো, কাটাকাটি করে, ঠিক আছে। এরপর কি করব, এলিগেশন করব। এলিগেশন করলে এখান থেকে কি পাবো, 15 বাই 2 12 মাইনাস 15 বাই 2। এখান থেকে কি পাবো, 15 মাইনাস 12 মানে 3, এটা পাবো। এরপরে নেক্সট ক্যালকুলেশনে যাব। ক্যালকুলেশনে গেলে কি হবে, এটা হবে 24 মাইনাস 15 বাই 2 ইস্টু হচ্ছে 3। 24 মাইনাস 15 বাই 2 ইস্টু 3। তাহলে 24 মাইনাস 15 9 বাই 2, 9 বাই 2 ইন্টু 3, তাহলে কত হবে, 9 বাই 2 ইন্টু 3, তার মানে কত হবে, 9 3 3 9, 3 3 3 3 9, তার মানে 3:2, 3:2 যদি হয়, তাহলে 50 পয়সা অনুপাতিক ভাগার কত, 3 5, 30টা আছে, তাহলে 5 6 30, 3 6 18টা আছে, 18টা হচ্ছে 50 পয়সার মুদ্রা আছে। ওটা আছে 50 পয়সা মুদ্রা, 18টা আছে, কারণ মোট মুদ্রা হচ্ছে 30টা, আর 50 পয়সা আনুপাতিক ভাগার বের হলো 3 5, তাহলে মোট 18টা মুদ্রা আছে 50 পয়সা। আর বাকিটা
12টা 25 পয়সা মুদ্রা আছে। আচ্ছা, এবার চলে যাই 13 নম্বর। 13 নম্বর কি বলছে? তেরো নম্বর বলছে একটি চিড়িয়াখানায় টিয়া ও হরিণ মিলিয়ে মোট 70টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 200 হলে হরিণের সংখ্যা কত? তাদের মোট পায়ের সংখ্যা হচ্ছে 200 আর মোট 70টি প্রাণী আছে। তাহলে এখানে টিয়া লিখছি আর এখানে হরিণ লিখছি, টিয়া আর এখানে হরিণ, ঠিক আছে? তাহলে আমি যদি ধরি 70টাই টিয়া আছে, তাহলে মোট পায়ের সংখ্যা কত হবে দেখি। 70 গুণ 2, তার মানে 140টা পায়ের সংখ্যা হবে। এবার যদি ধরি 70টাই হচ্ছে হরিণ, তাহলে কত হবে? 70 গুণ 4, 70 গুণ 4 তার মানে 180। কিন্তু ওরা মিশ্রিত মোট পায়ের সংখ্যা কত বলেছে? 200টা হবে। কিন্তু আমার বেরোচ্ছে এ যদি 70টা হয় তাহলে 140টা হবে, ও যদি হরিণ যদি 70টাই হয় তাহলে 280টা হবে, 280টা হবে। তাহলে এখান থেকে কত হবে? এলিগেশন করলে 80 হবে, এখান থেকে 60 হবে। তাহলে 0 0 কেটে দিলাম, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, এটা পেলাম। 3 দুগুণ 6, 4 দুগুণ 8। এবার মোট কি? 70টা প্রাণী, মোট 70টা প্রাণী। তাহলে 70টা প্রাণী হলে কি চাইছে এখানে? হরিণের সংখ্যা কত? হরিণের অনুপাত হচ্ছে 3, 3/7 × 70, তার মানে 7 10 কে 70, তার মানে 30। তার মানে 30টি হরিণ আছে, 30টি হরিণ আছে আর বাকি 40টি কি আছে? 30টি হরিণ আছে আর বাকি 40টি আছে টিয়া পাখি।